আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ইউটিউবের তরফ থেকে ভয়ঙ্কর একটা আপডেট চলে এসেছে, দুঃখের আপডেট। এই আপডেটটা শোনার পর আপনারা অনেকেই হয়তো মন খারাপ করে ফেলবেন, কারণ ছোট বড় প্রায় সবার চ্যানেলে কিন্তু ভিউজ কমে যাবে। কারণ এই আপডেটটা কখনো আপনাদের সামনে শেয়ার করব, মানে ক্যামেরার সামনে এসে আমি কখনো এরকম একটা আপডেট বলবো কখনো কল্পনা করিনি, এটা আমার কল্পনার বাইরে ছিল। কারণ এটা এরকম আপডেট আসতেই পারে না, এরকম একটা ধারণা ছিল আমাদের। তো ইউটিউব কি আপডেট নিয়ে আসলো, আসলে সবার মন খারাপ করে দিল, অনেকে কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছে অলরেডি। তো বন্ধুরা, এই আপডেটটার মাধ্যমে আপনাদের কিন্তু অনেকের কিন্তু ভিউজ কমে যাবে। যারা বড় চ্যানেল রয়েছে, যাদের ছোট চ্যানেল যাদের রয়েছে, সবার কিন্তু ভিউজ কমে যাবে। কিভাবে কমে যাবে সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এতদিন ধরে আমরা জানতাম যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল যাদের রয়েছে বা লক্ষাধিক সাবস্ক্রাইবার চ্যানেল যাদের রয়েছে, তাদের কিন্তু চ্যানেলের মধ্যে ভালো একটা অডিয়েন্স বেস কিন্তু রয়েছে। কারণ সাবস্ক্রাইবার অনেক, তারা ভিডিও ছাড়লে কিন্তু তারা ইনিশিয়াল একটা সাপোর্ট পাচ্ছে সাবস্ক্রাইবারদের কাছ থেকে, সাপোর্ট পাচ্ছে। কারণ ইউটিউব ভিডিও ছাড়ার সাথে সাথে তার যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স রয়েছে, তার যে লক্ষাধিক সাবস্ক্রাইবার্স রয়েছে, তাদের কাছে প্রথমে নোটিফিকেশনটা পাঠাচ্ছে, তারপর তারা ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে। কিন্তু এখন থেকে ইউটিউব নোটিফিকেশন পাঠানো বন্ধ করে দিচ্ছে। তো বন্ধুরা, এটা কিন্তু দুঃখের একটা সংবাদ। নোটিফিকেশন পাঠানো বন্ধ করে দিয়েছে। এখন আপনার চ্যানেলের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার অথবা আপনার লক্ষাধিক সাবস্ক্রাইবার থাকলেও কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণ আপনার ভিডিওগুলো দেখবে কে? শুধুমাত্র রিকমেন্ডেশন থেকে কিন্তু আপনি এখন ভিউজ পাবেন। ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ পাবেন। আপনি নোটিফিকেশনের মাধ্যমে আগে যে ভিউজটা পেতেন, এই যে আপনি কষ্ট করে এতগুলো সাবস্ক্রাইবার অর্জন করলেন, যেমন ধরুন আমার চ্যানেল এখন 50,000 সাবস্ক্রাইবার, অনেকের লক্ষাধিক সাবস্ক্রাইবার্স রয়েছে, মিলিয়ন সাবস্ক্রাইবার্স রয়েছে। এই সাবস্ক্রাইবারগুলো এখন থেকে কোনো কাজে আসবে না, কারণ ইউটিউব নোটিফিকেশন পাঠাবে না। সুতরাং এখন থেকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আপনাকেও কিন্তু সেভাবে প্রস্তুতি নিয়ে কিন্তু আপনাকে কন্টেন্ট মেক করতে হবে, কারণ আপনার নোটিফিকেশনগুলো এখন অডিয়েন্সের কাছে যাবে না। আপনার 1 লাখ সাবস্ক্রাইবার্স আছে, 1 লাখ সাবস্ক্রাইবারের কাছ থেকে আপনি মিনিমাম 5,000 জন অডিয়েন্সে কিন্তু আপনি অ্যাক্টিভ অডিয়েন্স পেতে পারেন, যদি আপনার অডিয়েন্সের কাছে সঠিকভাবে নোটিফিকেশন পাঠানো হয়। কিন্তু এখন কিন্তু সেই নোটিফিকেশনটা আর পাঠানো হচ্ছে না। নোটিফিকেশন না পাঠানোর কারণে এখন ছোট চ্যানেল যে সুবিধা পাচ্ছে, বড় চ্যানেলও কিন্তু সেম সুবিধাটা পাবে। এখন সাবস্ক্রাইবারটা কিন্তু কোনো ধরনের কাজে লাগছে না। মানে সাবস্ক্রাইবার কিন্তু আমার কিন্তু এখন আছে চ্যানেলের মধ্যে অনেক সাবস্ক্রাইবার, আমার অনেক ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখবে। এখন কিন্তু গর্ব করে এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই, কারণ আমার সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু এখন ইউটিউব নোটিফিকেশন পাঠাবে না আর। তো এই আপডেটটা কিন্তু আমার কাছে ভালো লাগেনি, কেন জানি। কারণ এত কষ্ট করে সাবস্ক্রাইবারগুলোকে অর্জন করলাম, ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করতে বললাম, ভালো ভালো কন্টেন্ট মেক করে তিল করে গড়ে তুললাম, এতগুলো সাবস্ক্রাইবার, একটা বেস তৈরি করলাম, কিন্তু এই সাবস্ক্রাইবারগুলো যদি কাজে না লাগে, এটা কিন্তু খুব খারাপ লাগে। একজন অডিয়েন্স যখন আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর ইউটিউব তার কাছে একবার নোটিফিকেশন পাঠায়, সে যদি একদিন স্কিপ করে, মানে দেখলো না, টোটালি ক্লিকই করলো না, তারপরের দিন আবার তার কাছে পাঠাবে, তারপরের দিন আবার পাঠাবে। এভাবে কয়েকবার পাঠানোর পর যদি দেখা যায় সে কোনোভাবে ইন্টারেস্টেড না, সেক্ষেত্রে তার কাছে কিন্তু পার্মানেন্টলি নোটিফিকেশন পাঠানো বন্ধ করে দেয়। এটা কিন্তু আগেও কিন্তু নিয়মটা ছিল। সুতরাং চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অনেক থাকলে যে ভিউজ অনেক আসবে, বিষয়টা কিন্তু ওরকম নয়। সাবস্ক্রাইবার বেস অনেক থাকলে কিন্তু ভিউজ অনেক বেশি আসবে, বিষয়টা কিন্তু ভুল। আমার চ্যানেলের মধ্যে 50,000 সাবস্ক্রাইবার্স রয়েছে, কিন্তু আমি ভিডিও ছাড়ার পর সর্বোচ্চ 180 থেকে 200-র মধ্যে 200 বা 230 এরকম আমার সাবস্ক্রাইবারদের কাছ থেকে কিন্তু আমি নোটিফিকেশন থেকে আমি ভিউজ পেয়ে থাকি। আর বাকি এই যে 49,000 প্লাস সাবস্ক্রাইবার্স, সম্পূর্ণ ডেড সাবস্ক্রাইবার্স আমার কাছে মনে হচ্ছে, কারণ তারা কিন্তু আমার ভিডিও দেখছে না। আমার রিটার্নিং সাবস্ক্রাইবার্সগুলো তাহলে কোথায়? তার মানে এতে বোঝা যাচ্ছে ইউটিউব সঠিকভাবে সব অডিয়েন্সের কাছে, মানে আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে সবার কাছে নোটিফিকেশন পাঠাচ্ছে না। যদি সবার কাছে নোটিফিকেশন পাঠাতো তাহলে কিন্তু আমার ভিউজটা কিন্তু আরও বাড়তো, কিন্তু আমার ভিউজটা কিন্তু বাড়ছে না। তো বন্ধুরা, এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, রেগুলার ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, কারণ আপনার অডিয়েন্সের সাথে কিন্তু আপনার এখন ভালো একটা ইন্টারাকশন তৈরি করতে হবে। যেহেতু এখন তাদের কাছে নোটিফিকেশন যাবে না, এখন তাদের সাবস্ক্রিপশন ফিডের মধ্যে কিন্তু আপনাকে দখল করতেই হবে। তাদের সাবস্ক্রিপশন ফিডের মধ্যে আপনাকে থাকতেই হবে ভালো ভালো কন্টেন্ট দিয়ে। কারণ সাবস্ক্রিপশন ফিডের মধ্যে কিন্তু তারা যতগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছিল, প্রত্যেক চ্যানেলের যখন যে ভিডিও ছাড়তেছে সেটা কিন্তু তারা সেখানে দেখতে পায়। নোটিফিকেশান না পাঠালেও কোনো সমস্যা নেই। সেজন্য আপনাকে কিন্তু ভালো ভালো কন্টেন্ট তৈরি করে যেতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে। কারণ একজন অডিয়েন্স যখন কন্টেন্টের মাধ্যমে আপনাকে চিনবে, আপনার চ্যানেলটাকে চিনবে,
তখন কিন্তু তার নোটিফিকেশনের প্রয়োজন হবে না, সে এমনিতে আপনার চ্যানেলের মধ্যে থেকে যাবে, যুক্ত থাকবে, এমনিতে আপনার ভিডিওগুলোকে দেখবে।